সব রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ। 1947 সালে ভাগ বাটোয়ারা হয়েছে, দাদার জমিন ভাগ বাটোয়ারা করে বাপ চাচারা দুই ভাগ করে নিছে। যারা ধর্মনিরপেক্ষতাবাদী, ধর্মনিরপেক্ষ থাকতে চায়, তারা বিশাল রাজত্ব পেয়েছে ভারত। যারা ইসলামী শাসন ব্যবস্থা চায়, তাদের জন্য মুসলিম প্রধান পূর্ব পশ্চিম পাকিস্তান আর বাংলাদেশ, এটা হলো মুসলমানদের ভাগে পড়েছে, এটা ইসলামী শাসনের ভাগে পড়েছে। এখন যদি কারো ধর্মনিরপেক্ষ রাজনীতি করবার এত খাহেশ জাগে, যাও, তোমার আপায় গেছে, তুমিও যাও। কেউ যদি আপারে তোমার খালাম্মা মনে হয়, তোমরাও যাও। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যাও, ধর্মনিরপেক্ষ রাজনীতি করার জন্য ভারত আছে। এই মাটি মুক্ত করা হয়েছে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য। সুতরাং 47-এর দেশ বিভক্তির ভিত্তিতে আগামীর মুসলমানদের জনপদে ইসলামের নিজাম কায়েম করতে চাই, শরীয়তের বিধান বাস্তবায়ন করতে চাই। এই আরেকটা কথা দেখেন, 1972 থেকে 2024 সাল পর্যন্ত এই আমাদের বাপ চাচার ভাগ বটোয়ারার কথা যেন আমরা মুখে উচ্চারণ করতে না পারি, এই ফ্যাসিবাদী শক্তিরা আমাদের মুখ চেপে বন্ধ করে রেখেছিল। 24-এর বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদীদেরকে ঠ্যাঙ্গানি দিয়ে বিদায় করা হয়েছে। সুতরাং এখন আমরা আবার নতুন করে ওই হিস্সার কথা বলবো, ওই ভাগ বাটোয়ারার কথা বলবো, আবার 47-এর কথা আমরা নতুন করে বলা শুরু করবো এখন। আর এই কথাটাই বলা হয়েছে জুলাই সনদের মধ্যে। আলহামদুলিল্লাহ বলো। একদল আসে বিভ্রান্ত করতে, তো জুলাই সনদের মধ্যে কি আছে? হুজুররা জুলাই সনদের নিয়ে এটার পিছনে লাগছে কেন? আরে ভাই, জুলাই সনদে অনেক কিছু নাই, সেটার জন্য দুঃখ আছে, কিন্তু যা আছে সেটা তো 72-এর সংবিধানে 100 ভাগের 1 ভাগ নাই। জুলাই সনদে আছে 47-এর কথা, জুলাই সনদে আছে 47 দেশ বিভক্ত হয়েছিল কেন, সেই গল্পের কথা জুলাই সনদে আছে। সুতরাং জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, 47-এর চেতনা আবার ফিরে আসবে বাংলাদেশে। জুলাই সনদে 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের ইতিহাসের কথা আছে। জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবদান বাংলার ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। সুতরাং জুলাই সনদের বিপক্ষে তারাই কথা বলে যারা 47-এর ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে দেশ চায় না। তারা জুলাই সনদের বিরোধিতা তারা করে যারা শাপলা চত্বরে আমার ভাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায়। মুহতারাম হাজিরিন, কাজেই আমরা আমার ভাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করতেও পারবো না, বরদাস্ত করতে পারবো না। 47-এর দেশ বিভাগ, 71-এর মুক্তিযুদ্ধ, 13 সালের শাপলার ইতিহাস, 24-এর জুলাই বিপ্লবকে ভিত্তি করে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এই জন্য কোন দলীয় রাজনীতির কথা না, বাংলাদেশের বিপ্লবের কথা, বাংলাদেশের ইসলামের কথা, আগামীর বাংলাদেশের ইসলামী বিপ্লবের সম্ভাবনাকে জিইয়ে রাখতে হলে যেই ভোট হবে গণভোট, সেই গণভোটে সব মিলে একসঙ্গে হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে। রাজি আছেন? যারা জুলাই সনদের গণভোটে না বাক্সের প্রতি ক্যাম্পেইন করবে, ওরা ভারতের দালাল, ওরা ফ্যাসিবাদের দোসর। কাজেই আসো, রাজনীতি করবা, যার চারটা করো, আপত্তি নাই। দেশের প্রশ্নে, জুলাই বিপ্লবের প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকি। পরাজিত শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনোদিন ফিরতে পারবে না। কথা রাজি আছেন? কাজেই হ্যাঁ, আমি আগেই বলেছি, আমাদের অভিযানে দমে যাওয়া নামে কোনো শব্দ নাই। আমাদের অভিযানে
থমকে যাওয়া বলতে কোনো ইতিহাস নাই। আমার নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনোদিন থমকে যান নাই, নীরব হন নাই, নিস্তব্ধ হন নাই। আমরা ততদিন নীরব হব না, ততদিন নিস্তব্ধ হব না, ততদিন আমাদের পথ চলা থেমে যাবে না, যতদিন বাংলার ক্ষমতার মস্তদে আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ শাসন কায়েম না হবে। কাজেই আমি গোটা বাংলার মানুষকে এক শপথে উজ্জীবিত করতেছি। আজ বাংলাদেশের ঐতিহ্যের এই নগর ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে ময়মনসিংহের লক্ষ ইমানদার তৌহিদি জনতাকে বলতে চাই, দেখেন অনেক রঙের বাংলাদেশ দেখা শেষ। একজনে আমাদেরকে সোনার বাংলাদেশ দেখাইছেন, পেয়েছি আমরা বাকশালের বাংলাদেশ। আরেকজন আমাদেরকে দেখিয়েছেন নতুন বাংলাদেশ, উল্টায় পাল্টায় সেই পুরান বাংলাদেশ। আরেকজন দেখিয়েছেন আমাদেরকে সবুজ বাংলাদেশ, দেখি যে সব ধূসর বাংলাদেশ। আরেকজন বললেন ডিজিটাল বাংলাদেশ, আমরা দেখলাম ডিজিটাল কায়দায় দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা জমা বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, খবর পাই না আমরা। ডিজিটাল কায়দায় আমাদের দেশের টাকা দিয়ে বিদেশে বেগমপাড়া গড়ে উঠে, এছাড়া বাংলাদেশে আর কোনো ডিজিটাল পাই নাই। সব রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এই মাটি ইসলামের শাসনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ইসলামের শাসন পরিচালিত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।